দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সব মানুষের নামে নামে আমার আল্লাহ একটা করে জান্নাত বানিয়ে রেখেছে। এজন্য তো আল্লাহর নবী বলেন, মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন, হাতে পায়ে ধরে বলি, আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। ও মুমিন, এখনো জিন্দেগির মোড়টা পরিবর্তন করেন। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজের এহতেমাম আসে নাই। এই আয়াতে, সামনের আয়াতে কারিমার মধ্যে বলা হয় 7 এবং 8 নাম্বার, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আরে যেই ব্যক্তি অনুপরিমাণ সামান্য থেকে সামান্য ভালো আমল করবে, আল্লাহ তাদেরকে ওই আমলের প্রতিদান দিবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আরে যেই ব্যক্তির ডান হাতে আমলনামা হবে, হাসরের ময়দানে আনন্দ হয়ে যাবে, আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। আমলনামা পাওয়ার পরে বলবে, এই হাসরের মানুষেরা দেখ, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। যদি কেউ কোরআনুল কারীমের কোনো আয়াত থেকে কোনো শিক্ষা অর্জন করতে চায়, তাহলে তার 5 জিনিস লাগবে। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? তাফসীর শুনবেন মুফাসসিরের কাছ থেকে, উল্টো পাল্টা তাফসীর শুনে পরে কবেন বেতের রাকাত নামাজ 3 রাকাত না 1 রাকাত পড়লেই হয়, ফরজ নামাজ পড়লেই হয়, সুন্নাত নামাজ না পড়লেই হয়। শবে বরাত দরকার নাই, থাকবে শবে বরাত বাগানে জায়গা, আমলের নাই। যেই ব্যক্তি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ খায়, ঘুষ খায়, তার কোনো মাসালা নাই। ও মরছে মরছে, এক বেটা নামাজ পড়ে তো ওই ফিলে পড়ো কে, এই ফিলে পড়ো, 3 রাকাত হলো কে, 1 রাকাত হলো। আমি না আসতে কাউ, কেউ জোরে কাউ, গাদিয়া কাউ, বাইঙ্গেলাই দাও মসজিদের দেওয়াল। বলেন একদল আছে না? নাই, আছে। এজন্য শোনেন শোনেন, কোরআনুল কারীমের কোনো আয়াত থেকে যদি আপনার কিছু শিখতে হয়, 5 জিনিস লাগবে। 1 নম্বরে ওই আয়াতের সহিহ শুদ্ধ তিলাওয়াত করা লাগবে। 2 নম্বরে ওই আয়াতের নাজিলের প্রেক্ষাপট আপনার জানা লাগবে। 3 নম্বরে ওই আয়াতের অর্থ আপনার জানা লাগবে, বোঝা লাগবে। 4 নম্বরে তাফসীর সংক্রান্ত জ্ঞান আপনার অর্জন করতে হবে। 5 নম্বরে আয়াত থেকে আপনার শিক্ষা গ্রহণ করা লাগবে, শিক্ষা গ্রহণ করা লাগবে। কোরআনুল কারীমের কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হলো? আরে ভাই, যেই সূরা আমি আপনাদের সাথে বললাম, সূরার নাম হলো সূরাতুজ জিলজাল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার ফজিলত বলে, শোনো শোনো, যদি কেউ সূরা জিলজাল মাত্র 1 বার পড়ে, নিসফুল কোরআন, আল্লাহ তাকে কোরআনুল কারীমের অর্ধেক তিলাওয়াত করার সওয়াব দিয়ে দেয়। আর কি কোনো ফজিলাতের দরকার আছে? মুমিন রে, এমন একটা সূরা, যেই সূরার নাজিলের বিষয়বস্তু হলো এটা, নাজিলের বিষয়বস্তু হলো কিয়ামতের বর্ণনা, মানুষকে বুঝানোর জন্য, কিয়ামতের ভয় মানুষকে বুঝানোর জন্য, কিয়ামতের আলামত মানুষকে চিনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজাল নাজিল করে। ও মুমিন মুসলমান, শুনেন শুনেন, কিয়ামত কয় প্রকার আগে আপনি বুঝবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলে জমিন যখন তার কম্পনে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব ধনভাণ্ডারকে বের করে দিবে, জমিনের মধ্যে যত খনিজ পদার্থ আছে সব বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আমাদের কি হলো কি হলো। সব মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। কেমন দিশেহারা হয়ে যাবে? আমাদের দেশের মধ্যে যখন ঝড় হয়, ঝড়ের মধ্যে পাখিরা তো বাগানে থাকে, ওই ঝড়ের কারণে পাখিগুলা বাতাসের মধ্যে ক্লান্ত হইতে হইতে পেরেশান হয়ে যায়, মানুষের ঘরের মধ্যে এসে আশ্রয় গ্রহণ করে। মানুষ ধরলেও পাখি সেই সময় যাইতে চায় না। মানুষ দেখবেন, মানুষও মাঝে মাঝে দিশেহারা হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। এত টেনশন, এত কিছু, এত ঝামেলা,
যখন সে নিতে না পারে মানুষটা ওই সময় বেবোধ হয়ে যায়, কোন দিকে যাইতেছে, কেমন করতেছে, কি বলতেছে তার হুঁশ থাকে না। আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব ধন সম্পদকে বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো আমাদের, কি হলো। তিন আয়াতের তাফসীর আপনি শুনেন, মুফাসসিরিনে কেরাম বলে নাই জমিনের মধ্যে চার কারণে ভূমিকম্প হয়। ভূমিকম্প হলো কিয়ামতের আলামত। আল্লাহ মানুষদেরকে বুঝায় রে, এই আমি ভূমিকম্প দিয়া দুনিয়াকে শেষ করব। মাঝে মাঝে ভূমিকম্প দিয়া আল্লাহ মানুষকে নাড়া দিয়া বুঝায় সতর্ক হও। চার কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? জোরে বলেন কয় কারণে? এক নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে যখন মদ বেড়ে যাবে, মদ, গাঁজা খাবে, ইয়াবা খাবে, কোকেন বান পেন্সিলের তাড়ি খায়া খায়া রাস্তার গোনায় মাতালের মতো পড়ে থাকবে। ও মুমিন মুসলমান, জানেন না বর্তমানের অধিকাংশ যুবকেরা নিশার মধ্যে আসক্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? খাইছে। এই যে কয়দিন আগে গেলাম আমি মাগুরা থেকে যখন ফরিদপুরে নামলাম, ফরিদপুরের 4 লেনে যখন নামছি, একজন আমারে আইসে কয় যা আছে তাই দে। আমার আমি মনে মনে কই ওর যে গায়ে গোস্ত, আমি একটা সর দিলি ও 3টা পোল্ট্রি খাবে, এত বড় সস আমার কাছে চাই। আমি মনে করলাম রাত বাজে 3টে, গ্যাঞ্জাম করার দরকার নাই। পকেট থেকে টাকা 100 বাড়ি করে কয় নে যা, দিয়ে দিলাম তোর। ও ভাই ঠিক আছে, মানে ওনার অবস্থা খারাপ। খাইছে। এক নম্বর হলো সমাজের মধ্যে যখন দেখবেন মদ বেড়ে গেছে। 2 নম্বর যখন দেখবেন সমাজের মধ্যে জিনা বেড়ে গেছে। আন্তর্জাতিক মানে যখন বলা হয় 20তে বুড়ি নয়, 20-র আগে বিয়ে নয়। কথা বলেন স্লোগান আছে না নাই? কয় একটা হলে ভালো হয়, 2টার বেশি দরকার নাই। স্লোগান আছে না নাই? সন্তান দেনেওয়ালার মালিক কে? জোরে বলেন কে? কোন বাদ কন্ট্রোল কোনো জায়েজ নাই, জায়েজ নাই। যারা এগুলো আবিষ্কার করছে তারা এগুলো ব্যবহার করে না। পড়ে দেখেন, এটা আমার সাবজেক্ট না। ও ভাই, যারা বলে 20তে বুড়ি নয়, 20-র আগে বিয়ে নয়, তারা মানুষের জন্য জিনা সহজ করেছে, বিয়াকে কঠিন করেছে। রসুল বলে শোনো শোনো, তোমার ছেলে যখন বালেগ হয় দেখবা ডানি ভাই ঘরে ছেলেরে বিয়ে দিবা, বিয়ে দিলে মাথা ঠান্ডা, ছেলে ভালো হয়ে যাবে। ও মুমিন মুসলমান, রসুল বলে শোনো শোনো, তোমরা বিবাহকে সহজ করো। বিবাহকে সহজ করলে সমাজের মধ্যে থেকে জিনা কমবে। কথা বলেন ঠিক কিনা? এখন বিয়েতে কঠিন। ওরে বাবা রে বাবা, কয় বিয়ে রে খাওয়াবো কি? খাওয়ানোর মালিক তো আল্লাহ, তুমি কি খাওয়াও নাকি? 3 নম্বরে হলো দুনিয়ার মধ্যে যখন দেখবেন নাচানাচি বেড়ে যাবে, নাচানাচি, নাচ বেড়ে গেছে, কৌতুক বেড়ে গেছে, মডেলিং বেড়ে গেছে, ওয়াজের পক্ষে নাই, গানের পক্ষে আছে। তুমি মনে করবা কিয়ামত বেশি দূরে নাই, কাছে চলে আসছে। 4 নম্বরে শোনেন, যখন দেখবেন সমাজের মধ্যে গান বেড়ে গেছে, গান যদি বেড়ে যায় তখনই বারবার ভূমিকম্প হয়। গান যদি আপনার গাইতে হয়, গান গাইতে হলে 4টে শর্ত। 1 নম্বর হলো গানের মধ্যে কোনো বাদ্যযন্ত্র হতে পারবে না। 2 নম্বর গানের মধ্যে কোনো মহিলাদের কণ্ঠ হবে না। 3 নম্বরে গানের মধ্যে বাচ্চাদের কোনো কণ্ঠ থাকবে না। 4 নম্বরে গানের বিষয় ভিত্তিক ভালো থাকা লাগবে। গান গায় কয় রং ধরে নাই, জং ওঠে নাই, কেমন সুন্দর তালা, লাগবে একখানা রসিক চাবিওয়ালা। জোরে কর নাউজুবিল্লাহ। আবার গান গায় 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, আসতে গেল 1.5 আনা, যাইতে গেল 2 আনা, উসুল হইল না। জোরে কর নাউজুবিল্লাহ। যেই গানের বিষয় ভিত্তিক ভালো না, ওই গান গাও জায়েজ নাই। ও মুমিন মুসলমান, শুনেন, আল্লাহ ভূমিকম্প দিয়া কিয়ামত শুরু করবেন। এবার আপনি শুনেন, কিয়ামতের আগে মানুষেরা কি করবে? কিয়ামত হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো
ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলা হয় ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতিহু, মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামত শুরু হয়। আর বড় কিয়ামত বলা হয় মহাপ্রলয়ন, পৃথিবীর ধ্বংসলীলাকে বলা হয় বড় কিয়ামত। কিয়ামতের আগে মানুষেরা কি করবে? মুসলমান ভাইরা আমার দিকে একটু খেয়াল করেন। বাইরে প্রত্যেক রাত্রে এমনভাবে চিল্লাই মানুষের কাছে, টাকার উদ্দেশ্য না, পয়সার উদ্দেশ্য না, খাবারের উদ্দেশ্য না। যখন দেখি বুড়া বুড়া মানুষ চার দোকানে বৈশা বৈশা টিভির দিকে তাকায়, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিনের আজানে সাড়া দেয় না, কলিজাটা বারবার কেমন ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে যায়। প্রতি রাতে এমন করে চিল্লাই, মজলিসের মধ্যে এমন কোন মানুষ থাকেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি বলেন হুজুর আপনি পাও ধরলে নামাজ পড়বো, আসেন আমার কাছে, একবার নয় যে কয়বার বলবেন সেই কয়বার আপনার পাও ধরবো, আপনার পায়ে চুমা দিতে গেলেও দিব, তাও নামাজি হন। হাসরের ময়দান রে বাবা, কেমন আপনি শুনে রাখেন, কিয়ামতের আগে মানুষেরা যার যার কাজ কর্মের মধ্যে থাকবে। কেউ তো গানের মধ্যে থাকবে, কেউ নাচের মধ্যে থাকবে, বিভিন্ন কাজ কর্মের মধ্যে থাকবে। এ সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবে। আল্লাহর হুকুমে সিংহার মধ্যে প্রথমবার যখন ফুৎকার দিবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ আরো বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ আরো বলে, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার। আল্লাহ আরো বলে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলে, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। এ মুমিন, এক নম্বরে যখন আল্লাহ সিংহার মধ্যে ফুৎকার দিতে বলবে, ইসরাফিলের এক নম্বর ফুৎকারের ভিতরে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিন গ্রহ রাজি তারকা নক্ষত্র যা আছে, সব কিছু একেবারে তুলার মতো উড়তে থাকবে। ও মুমিন, चिंता करे देखें, पहाड़े फर जाएगी, जमी पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ओ मुमिन सब ধ্বংস হয়ে যাবে। এক নম্বর ফুৎকার যখন হবে, এক নম্বর ফুৎকারের পরে সব এলোমেলো হয়ে যাবে, সবাই দিশেহারা হয়ে যাবে, মানুষেরা সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, হুঁশ থাকবে না, মনে হবে সব মানুষগুলো পাগল, কিন্তু পাগল না। ও মুমিন, দ্বিতীয়বার আল্লাহ বলবে, ইসরাফিল দ্বিতীয় নম্বর ফুৎকার দাও। দ্বিতীয় নম্বর ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিয়ে দিবে, দ্বিতীয় নম্বর ফুৎকার দিয়ে দিলে সব প্রাণী যারা আছে, সব মানুষ এবং প্রাণী যারা আছে, পশু পাখি সব মারা যাবে। দ্বিতীয় নম্বর ফুৎকারের ভিতরে সব মানুষ মারা যাবে, পশু পাখি যা আছে সব মরে শেষ হয়ে যাবে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা। ওরে মালাকুল মাউত, খবর দাও কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ, ফেরেশতা বেঁচে আছে, জিন বেঁচে আছে, আমরা চারজন, আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল, আর আপনি বাদে আর কেউ বাকি নাই। আল্লাহ বলে দেবেন, এরে মালাকুল মাউত, ফেরেশতাদেরকে সব মেরে ফেলো, সব ফেরেশতা মেরেছে। এবার আল্লাহ বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, খবর দাও কে বেঁচে আছে। বলে, আল্লাহ, জিন আছে আর আমরা চারজন, আপনি বাদে কেউ নাই। আল্লাহ বলে, জিনদেরকে মেরে ফেলাও। মেরে ফেলা হলো। আল্লাহ বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, খবর দাও আর কে বাকি আছে। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ, আমরা চারজন, আর আপনি বাদে কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ ডাকে দিয়া বলে, তিনজন রে মারো, তুমি মারো, জিবরাইল, মিকাইল আর ইসরাফিলকে মেরে ফেলো। জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে মেরে ফেলছে। আল্লাহ বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, খবর দাও আর কে বাকি আছে। বলে, আল্লাহ রে, আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার।
আল্লাহ বলে ও আজরাইল তুমি মরো। আজরাইল বলে আল্লাহ আমারও কি মারা লাগবে? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে যার জীবন আছে তার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে যেথায় পালাও, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেটা লাগাই সিঁড়ি। আল্লাহ বলে মরে যাও, সব মরে গেছে। 2 নম্বর ফুৎকার যখন দিল সব শেষ হয়ে গেছে, পৃথিবী আর এখন উঁচা নিচা নাই, সব সমান হয়ে গেছে, লন্ড ভন্ড পৃথিবী সমান হয়ে গেছে। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে আবার জীবিত করবে, বলবে ইসরাফিল রে 3 নম্বর সিংহার মধ্যে ফুৎকার দাও। 3 নম্বর সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়ে দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যার যেখানে কবর হয়েছিল কবর থেকে উঠিয়া মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে সব জমা হতে লাগবে। দুনিয়ার মানুষ কেউ কবরে থাকবে না, কেউ কবরে থাকতে পারবে না, সব মানুষগুলা চলে আসবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, সবগুলা আসতে থাকবে, জমা হবে। জমা হওয়ার পরে সর্বপ্রথম ও মুমিন খেয়াল করেন, সর্বপ্রথম কাকে কাপড় পরানো হবে? সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম রে কাপড় পরানো হবে। কেন আবিদ ইব্রাহিমকে আগে কাপড় পরানো হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যে উলঙ্গ কইরা আগুনের মধ্যে ফেলেছিল, এজন্য ইব্রাহিমকে সর্বপ্রথম কাপড় পরানো হবে। ও মুমিন মুসলমান, কবরের হাসরের ময়দানের ভয়াবহতা একটু শুনেন। হাসরের ময়দানের ভয়াবহতা হলো এমন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে একটু শোনান। নবীজি বলে, আয়েশা কিয়ামতের ময়দানে সব মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলে, নবীজি আমাদের কি সেই সময় লজ্জা লাগবে না? নবী বলে, আয়েশা রে কেউ কারো দিকে তাকানের মতো ক্ষমতা থাকবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি। ও মুমিন, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। এই সূর্যটা এখন 15 কোটি মাইল দূরে আছে, 15 কোটি মাইল দূরে। আর ওই সূর্যটা যখন 1 মাইলের ভিতরে দিয়ে দেওয়া হবে, মাথার গিলুগুলো টকবক করবে, ইয়া নফসি ইয়া মা নফসি করবে, সব মানুষগুলা ক্লান্ত হয়ে যাবে। বিচার কার্য শুরু হয় নাই, সবাই মিলে এবার বলবে, শোনো আমরা একটা কাজ করি, আল্লাহর কাছে সুপারিশ করি যে আমাদের বিচার কার্য যেন শুরু করা হয়। সবাই মিলে চলে যাবে আদমের কাছে, বলবে আনতা আবুন নাস, আপনি তো আমাদের বাবা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম বলে, না না, আমি তো এই কাজের উপযুক্ত নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে যাবে আল্লাহ বলেছিল, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের কাছে যাইও না। কিন্তু আদম গাছের কাছে গিয়েছিল। সবাই যাবে নূহুর কাছে, নূহ বলবে, না না, এই কাজের উপযুক্ত আমি না। ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, নূহ বদদুয়া করেছিল, আল্লাহ রে আমার সব উম্মতকে ধ্বংস করে দাও। সবাই যাবে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে, না না না, আমি তো এই কাজের উপযুক্ত না। কেন? আমার স্ত্রীকে বোন বলিয়া পরিচয় দিয়েছিলাম। সবাই যাবে মূসার কাছে, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। মূসা বলবে, না না, আমি এই কাজের উপযুক্ত না, আমি কিপ্তির 100 দিয়ে মারাছিলাম। সবাই যাবে ঈসার কাছে, বলবে, না না, আমি এই কাজের পারবো না। সবাই নবী ঈসা বলবে, শোনো শোনো, আমি পারবো না, তোমাদেরকে একটা পথ দেখাই, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে সকলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এ মুমিন শোনেন, বাংলার জমিনের মধ্যে এখন
ঈমানওয়ালা মানুষের অভাব হয়েছে, পাক্কা ঈমানওয়ালা। আমরা কেমন জানেন? আমার এক শিক্ষক বলেছিলেন, মুসলমান তার মানে কি? মোষ আছে আর হোল আছে, মান ঠুক নাই। তার মানে মোষ আছে মানে কি? দাড়ি না থাকলেও মোষ আছে। হোল মানে হলো কি? কাটা আছে, কিছু অকবানা মুসলমানিটা করায়, মান ঠুক নাই। रह गया रस्म आजा रोहे बिलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। বিলাল যদিও কালো ছিল, বিলাল যদিও কুচ্ছিত ছিল, কিন্তু বিলালের মনটা ভালো ছিল। বিলাল যদি আজান দিত আসমান জমিন কেঁপে যেত। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু ওই এখন সেই মুসলমান নাই, এখন সব গরু খাওয়া মুসলমান। গরু খাইতে গেলে মুসলমান, নামাজ পড়তে গেলে কয় হুজুর প্যান্টে সমস্যা। কথা বলেন আছে না নাই? ওরে বাবা রে বাবা, যুবককে কি অবস্থা! 35-30 বছর 25 বছরের যুবক সুফা ভাঙ্গা যাত্রায় গেছে। আটতে গেলে পায়ে পায়ে বাড়ি খাই, নলায় নলায় বাড়ি খাই, গিরায় কোনো বল নাই। প্যান্টারটা পরে হাঁটে যায়, তাকে যুবক যায় না সুবরি গাছ যায়, বোঝাই যায় না। রহমতের জিনিস আছে, রহমতের মাগফিরাত আছে, আতে মাগফিরাত। আটতে গেল এটা, ঘুমাইতে গেছে এটা, মুতু করতে গেছে সিধা এটা, বাথরুমে যায় ওইটারে মুতালা করে। কথা বলেন ঠিক ঠিক না? ওরে বাবা রে বাবা, কি যে অবস্থা হইছে মোবাইল নিয়ে, দিন ভরে ফেসবুক, এই বুক সেই বুক। ওরে সুবহানাল্লাহ, মহিলারাও তালে পড়ে গেছে। মহিলা এখন আর ফজরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে না। এখন ঘুমাইতে গেলেও ওই মোবাইল, রানতে গেলেও আপডেট হয়। আমরা মোবাইল বাদাই থুইয়া তারপরে দেহে আর রান্ধে। নুন দিল কি না দিল ঠিক নাই। স্বামী খাতি দিয়ে কয় রানছো কি? নুন কি দিশালা কয় ফাল্লি রান দেখো। স্বামী কয় তোরে বিয়ে করে আনছি, কামাই করে খাই, রান দেখাই মাগি দে পিটা। এরপরে বিজি কয় কি করলি তুই? আরে আমার মোবাইলে তোর মতো আরো 3 জন আছে, তোরে দিলাম, আমার তো অধিকার আছে, তোরে দিয়ে দেবানি কালকে। ওই স্বামী উঠে কয় ঠিক আছে, তুইও তালাক, তোর মাও তালাক, তোরে যে বিয়ে বলাইছে, হুজুরও তালাক, যা দিয়ে দিছি। এখন আসে কয় হুজুর রাগের মাথায় তো করেই ফেলাইছি, এখন কি করা যায়? কদিন একটু জোড়া তালি দেওয়া যায় নাকি? কথা বলেন আছে না নাই? মানুষের বেরেন এটা রেস্ট আছে। অধিকাংশ মানুষগুলা আফসোস ঘুমের সময় এই বাজে জিনিস মোবাইল নিয়ে ঘুমায়। দেখতে 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 11টা 12টা 1টা, এই 10 মিনিট দেখি, 5 মিনিট দেখি, ওরে মোবাইল দেখতে দেখতে 1টা বাজে গেছে। ফজরের সময় নামাজ উনিও পড়ে নাই, স্বামীও পড়ে নাই। কেন? দুজনের হাতে স্বামীও সমান অধিকার, স্ত্রীও সমান অধিকার। স্বামীর দাম 70,000, স্ত্রীর কাছে 90,000। এক ধাপ এগিয়ে চলছে। গ্রামীণ ফোন এগিয়ে চলছে আগে। উনিও দেখছে রাত্রে, উনিও দেখছে রাত্রে, ফজর 1টায় পড়ে নাই। সকালবেলা স্বামীতে উঠে চোখ দলে আর কয় ব্যাক অফিসে যাব, খাবার কি রাঁধছো? উনি কয় খাবার রান্না কেমন বলায়, তুমি হোটেল দিয়ে খাইও। হোটেল দিয়ে খাবো তাই তোরে আনছি, লাগছে না না না। ও মুমিন মুসলমান, শুনেন, আপনার আমলকে আপনি সুন্দর করেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আপনাদেরকে বলতেছিলাম ও মুসলমান, আপনার জিন্দেগিটা আপনি ঠিক করেন। হাসরের ময়দানের ভয়াবহতা দেখে কিন্তু হুঁশ পাবেন না। ও মুমিন, সব মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, আমার নবী সিজদার মধ্যে থাকবে। আল্লাহ বলবে সাল তুতা ইসফা তুসাফা। নবীজি আজকে দিনের জন্য আপনি আপনার উম্মতের জন্য চান চাইতে দেরি আছে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। ও মুমিন, এই বিচারের কার্যকর শুরু হয়ে যাবে। 4 নম্বর আয়াতের মধ্যে বলে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। 4 এবং 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে
আল্লাহ বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন কিন্তু আপনার পক্ষে থাকবে না, হাত আপনার পক্ষে থাকবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত দিয়ে বলবে আল্লাহ রে এই আমাকে দিয়ে অন্যায় কাজ করেছে, চক্ষু বলে দেবে, মুখ বলে দিবে, কিছুই আপনার থাকবে না। এই জন্যই বলা হয়, কেন এরা বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন বলবে তার প্রভু তাকে আদেশ করেছে। দস্তে গোয়াদ হামচুনি দুজদিদা আম, চশমে গোয়াদ হামচুনি বুসিদা আম, গোশে গোয়াদ সিদা আম সমরুল কালাম, লব্বা বন্ধ চশমে বন্ধ গোশে বন, গরনা বিনি দূরে হাগবর এ জবান। ও মুমিন, হাসরের ময়দানে কেউ কিন্তু আপনার পক্ষে থাকবে না। আপনি তখন বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা কেমন আমলনামা যেই আমলনামার মধ্যে থেকে ভালো মন্দ কোনো কিছুই ছাড়া হয় নাই। এরপরে আয়াতে কারিমার মধ্যে বলা হয় 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ সেই দিন দলে দলে বিভক্ত হয়ে যাবে, দলে দলে বিভক্ত হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আজকে তুমি যেই গণতন্ত্র কায়েমের জন্য যেই নেতার পিছনে ঘোরো, হাসরের ময়দানে নেতার সাথে তোমাকে ডাকা হবে। এমন নেতা ধরছো যেই নেতার দাড়ি নাই, যেই নেতার মোছ নাই, যেই নেতা বিড়ি খায়, হুমান দিয়া ফাঁসক্ত, মদ খায়, নামাজ পড়ে না, এমন নেতার পিছনে যাইয়া তোমার ইমান নষ্ট করবা না। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বাস পাড়িয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দে মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বহুত দেখেছেন, বহুত। সিদ্ধান্ত আপনার, আমার কথা না, আল্লাহর কথা। হাসরের ময়দানে বলবে আল্লাহ আমি তো চেয়ারম্যান ছিলাম না, মেম্বার ছিলাম না, কমিশনার ছিলাম না, মেয়র ছিলাম না, আমার আমল নামায় কেন ব্রিজ খাওয়ার গুনাহ, কালবোর্ড খাওয়ার গুনাহ, রিলিফের চাল খাওয়ার গুনাহ, স্যানিটারি বাথরুম খাওয়ার গুনাহ। আল্লাহ বলবে সমানে সমান, যেমন দিয়েছ যেইসা করোগা ওইসা ভরোগা, যেমন করছো তেমন পাইছো। এজন্য মুমিন শুনেন শুনেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ সেই দিন দলে দলে বিভক্ত হয়ে যাবে। এ মুসলমান শুনেন শুনেন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আল্লাহ ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র বানাইতে চাইলে কোন বললে ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আমি মানুষকে খলাকতু বিয়াদাইয়া, মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়া দইরা দইরা দইলা দইলা আদর করে যত্ন করে বানাইছি। ধরে বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সব মানুষের নামে নামে আমার আল্লাহ একটা করে জান্নাত বানিয়ে রেখেছে। এজন্য তো আল্লাহর নবী বলেন মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন, হাতে পায়ে ধরে বলি আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। ও মুমিন, এখনো জিন্দেগির মোড়টা পরিবর্তন করেন। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজের এহতেমাম আসে নাই। এই আয়াতে সামনের আয়াতে কারিমার মধ্যে বলা হয় 7 এবং 8 নাম্বার, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আরে যেই ব্যক্তি অনুপরিমাণ সামান্য থেকে সামান্য ভালো আমল করবে, আল্লাহ তাদেরকে ওই আমলের প্রতিদান দিবে।
ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আরে যেই ব্যক্তির ডান হাতে আমলনামা হবে, হাসরের ময়দানে আনন্দ হয়ে যাবে, আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। আমলনামা পাওয়ার পরে বলবে, এই হাসরের মানুষেরা দেখ, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। আরে আমি তো জানতাম, হিসাব নিকাশের কথা আমি জানতাম, বিশ্বাস করতাম, আল্লাহ আমাকে আমলনামা দিয়েছে। খুশির সাথে হাসরের ময়দানে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া চিৎকার দেবে। জোরে একটু সবাই বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। ও মুমিন, আর যেই ব্যক্তি বাম হাতের মধ্যে আমলনামা পাবে, মালিহাদাল বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি আজকে আমি মাটি হয়ে যেতাম, যদি আমার মা আমাকে ভূমিষ্ঠই না করতো। ও মুমিন, হাতে পায়ে ধরে বলি রে বাবা, নামাজের ইহতিমাম এখনো করে। আরে ভাই, একবার যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, জিকির তো আপনি করেন না, একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ একবার বললে আল্লাহ খুশি হয়ে বান্দাকে মিজান পাল্লার এক পাল্লা নেকি দিয়ে দেয়। এই সুবহানাল্লাহ বললেন কি পেলেন? ওয়া সুবহানাহু তামলাউ ওয়া তামলান মা বাইনাস সামাই ওয়াল আরদি, সুবহানাল্লাহ বললে আসমানের নিচে আর জমিনের উপরের সব ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। বাবাজি, दुनिया থেকে তো চলে যাবেন, আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाले कौन है, यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও মুমিন, দুনিয়ায় আসার কিন্তু একটা সিরিয়াল আছে, আগে দাদা এসেছে, তারপরে বাবা, তারপরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে সময় আল্লাহ ডাক দেয় চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া মিছে মায়া ভাই, শুধু আসার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝিবে রে মন, কে আপন কে বাপর, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নেই ভাবে। ওরে ভোলা মন তেরি মকন, মরণে স্মরণ কর, পলে পলে তোর ফোরায়েছে আয়ু এখনো নাহি ডর। আরে ভাই, মুখের মধ্যে আপনার দাড়ি ছিল না, দাড়ি হলো, মাথার মধ্যে চুল কালো ছিল, এখন সাদা হলো। যুবক বয়সে হাঁটতে গেলে ভেতরগঞ্জ কাউকে মানুষই মনে করতেন না, এখন বুড়া হয়েছেন, লাঠি ছাড়া হাঁটতে পারেন না, মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতে পারেন না, তার মানে আপনার বয়স কিন্তু শেষ হচ্ছে। ওরে যুবক ভাই, আপনি তো জানেন না আপনার কি সুসংবাদ। আল্লাহ বলে দেয়, ওই যুবক যে তার যৌবন কালকে জুয়ানে গোসানা শিশি রে মরবে রাহে খুদাস কে পীরে সুস্তে রগবত রা খুদা লদ বর নমি খিদাদ জুয়ানে সখতে পাইবায়াত কে শাওয়াদ বে পরহিজাদ কে পীরে সুস্তে রগবত রা খুদা লদ বর নমি খিদাদ। আল্লাহ বলে, বুড়া, ওই যেই বুড়ার তো গুনাহ করার ক্ষমতা নাই, কিন্তু যুবকের গুনাহ করার মতো ক্ষমতা আছে। ওই যুবক যদি তার জীবনকে কন্ট্রোল করে, আল্লাহর রাহে ইবাদত করে, হাসরের ময়দানে আল্লাহ এমন একটা প্যান্ডেল করবেন, আল্লাহর কুদরতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলে, শোনো শোনো, ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। 2 নম্বরে হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আরে যুবক রে, তোর মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোর মতো কত যুবক মাথার মধ্যে টুপি দিয়া চলে, তোর মতো কত যুবক এই মোবাইল চালায় না, তোর মতো কত যুবক গানের আড্ডার মধ্যে যায় না। তুমি কেন পারো না? নফসটাকে বুঝাও রে, এই দুনিয়া তো আমার চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে কেন পড়েছি? ও ভাই শোনেন, আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত মওত এজন্য বানিয়েছি যাতে করে মানুষেরা তাদের আমলকে সুন্দর করে। আল্লাহ ডাকে দিয়া বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ দুনিয়ার মানুষ কিভাবে
কিভাবে তোমরা আমার নাফরমানি করো? তোমরা তো মৃত ছিলে, আমি তোমাকে জীবন দান করলাম, আবার তোমার কিন্তু আমার কাছে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ আমি তোমাকে কিন্তু অনার্থক বানাই নাই। আল্লাহ ও দুনিয়ার মানুষ, মানুষ যখন মারা যায় তখন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। ও মুমিন, কবরের মধ্যে যখন মাটি দেন তখন বলেন মাটির মধ্যে মাটি দিয়ে তোমাকে বানালাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যে সমাধিস্থ করলাম, আবার মাটি থেকে তোমাকে উঠাবো। এখনো কেন আপনার মধ্যে অনুভূতি আসে না? আল্লাহ তাকে দিয়ে বলে ফাবি আই হাদিসিম বাদাহু ইউমিনুন। ও দুনিয়ার মানুষ, কিভাবে বুঝাইলে, কিভাবে বললে তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করবা? আল্লাহ আমাদেরকে তো জাহান্নামের জন্য বানাই নাই। ও ভাই, আমলটাকে সুন্দর করেন। নামাজ আপনি পড়েন, কি পড়েন? এই 35-40 বছরের মানুষ, 60 বছরের মানুষ সূরাতুল ফাতিহা কত পড়লেন? সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে আপনি পড়েন, যেখানে আপনি কিন্তু বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহর। রব মানে কি আপনি তো জানেন না। রব মানে হলো বিধানদাতা, রব মানে হলো আইনদাতা, রব মানে হলো রিজিক দাতা, রব মানে হলো পালনেওয়ালা, রব মানে হলো সব কিছু। রব মানে কত অনেক ব্যাখ্যা আছে। রব মানে কি সেটা আপনি জানেন না। মালিক ইয়াউমিদ্দিন, আরে মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক। বিচার দিবস কাকে বলা হয়? আজকেই তো আমি আপনাকে বিচার দিবসের কথা বললাম। আপনি নামাজের মধ্যে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। নিজের সাথে একটু মিলান। কষ্ট দেওয়ার জন্য আপনাকে বলি না। আপনার মুখে দাড়ি নাই, আপনার মুখের মধ্যে নাই দাড়ি, আবার মুখের মধ্যে একটা বিড়ি। আজান দিলে আপনি নামাজ পড়েন না, হিন্দুও নামাজ পড়ে না। আপনি প্যান্ট পরেন, শুধু পড়েন, হিন্দুও প্যান্ট পরে, শুধু পড়ে। আপনি চার দোকানে বসিয়া বসিয়া গীবত শিকায়াত করেন, হিন্দুও করে। আপনার বউ পর্দা করে না, হিন্দুর বউ পর্দা করে না। আপনার বউ নামাজ পড়ে না, হিন্দুর বউ নামাজ পড়ে না। আপনার ঘরে টিভি, হিন্দুর ঘরে টিভি। আপনার মেয়ে সাইকেল চালায়, হিন্দুর মেয়ে সাইকেল চালায়। আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, হিন্দুর ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। আপনার কোনো হালাল হারাম নাই, হিন্দুর কোনো হালাল হারাম নাই। মুসলমান যদি নামাজের মধ্যে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কথা কি ঠিক হলো না ভুল হলো? কি হলো? আল্লাহকে ভুল করবেন? মুমিন রে, হাতে পায়ে ধরে বলি আমলটা সুন্দর করেন। বাবা চলে গেছে, মা চলে গেছে, কবরের মধ্যে ঘুমাইতেছে, কবরের মধ্যে ঘুমায়। ওই কবরে আমার আপনারও ঘুমাইতে হবে, ওই কবরে আমার আপনার যেতে হবে। চিন্তা করবেন, আরে ভাই কবরের মধ্যে যাইতেছি, কি নিয়ে যাব? কে নিয়ে কবরের মধ্যে যাব? যেই লোকটাকে কবরস্থ করলেন, কবরের মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে মানুষ চলে গেল, তার জন্য কাফন করাই করা হলো, বাস কাটা হলো, কবর খনন করা হলো। লোকটা শুয়ে আছে কিন্তু সব বুঝতেছে, আমি আপনি যা বলতেছি শুনতেছে, কিন্তু বলার ক্ষমতা নাই, ওঠার ক্ষমতা নাই। মুমিন, আপনি চিন্তা করেন আমারও এই পথে যেতে হবে। দুনিয়ার এমন কোনো আস্তিক নাই, নাস্তিক নাই, আল্লাহকে স্বীকার করে না, নবীকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরে আপনাদেরকে বলি, এখনো সোজা হন, এখনো সোজা হন, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায় না। কপাল পোড়া মুসলমান জন্মদিন পালন করে, ম্যারেজ ডে পালন করে। এমনও মুসলমান শরীয়ত পড়ে আছে, বিলের জন্মদিন পালন করে, কুকুরের জন্মদিন পালন করে। রাগ করবেন না, কিন্তু বাবা কবে মারা গেছে, মা কবে মারা গেছে খবর নাই। কবরের কাছে গিয়ে দাঁড়ায় না। বাবা ডাক দিয়ে বলে আইকে বর্মা মিরবিদা মঙ্কাশা বরসরি মনসুরায়ে এখলাদ বাখা তু তাওঙ্গর গস্তাই আজমালে মা তু তাওঙ্গর গস্তাই আজমালে মা ইজাওয়া গাফিল শুদি আজহালে মা। আব্বা কবর থেকে ডাক দিয়ে বলে, সন্তান দুনিয়ার বুকে টাকা রেখে আসছি, পয়সা রেখে আসছি, এর দরুন তুমি আমার বসবাস
বাড়িতে বসবাস করো, আমার কেনা গাড়িতে তুমি চলো, পারো না আমার নামে কিছু দান করতে, পারো না আমার নামে কিছু বকশিশ করতে, কবরের মধ্যে আমি খুব অসহায়ের জীবন যাপন করতেছি। আপনি যখন কবরের কাছে যান, বাবার রুহু আপনাকে দেখতে পায়, আপনার দিকে তাকায়, রুহুটা খুশি হয়ে যায়। ও মুমিন, এই জন্য আপনাদেরকে বলি রে ভাই, দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না, কেউ দুনিয়ায় থাকবো না। মনটাকে এখনো বুঝান, মনটাকে এখনো বুঝান। মন রে, এত কোনো গুনাহ করতে চাস, কাফনের মধ্যে তো পকেট নাই, এই টাকা দিয়া কি হবে, এই পয়সা দিয়া কি হবে, বাড়ি দিয়া কি হবে, গাড়ি দিয়া কি হবে? আর সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে কত মানুষ আমি দেখেছি। বাংলাদেশের মধ্যে অনেক বাবা এমন আছে, সন্তানের চিকিৎসার জন্য প্রেসক্রিপশন নিয়ে মানুষের কাছে কাছে ভিক্ষা করছে, কিন্তু বাবা যখন চলে যায়, সন্তান কবরের কাছেও যায় না। অনেক নজির আমার কাছে আছে। ও মুমিন, এজন্য আমি আপনাদেরকে বলবো, মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনিও চলে যাবেন, এই টাকা পয়সা দিয়ে আপনার কি হবে? আখিরাতের সম্বল গোছান।